সন্তানের ডাক মা কখনো উপেক্ষা করতে পারে বলো? সব বাধা পেরিয়ে এক হলো ঈশানী ও বাণী। পরিবারের হাত ধরে অনিরুদ্ধ শুরু করলো তার নতুন পথ চলা। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা রায়বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে বাণী আশীর্বাদ নিতে যাওয়ার কারণে শিবনাথ রায় তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর পিনাকি শিবনাথ রায়কে বোঝানোর চেষ্টা করে যে সে যা করেছে ভুল করেছে, এভাবে বাণীকে অপমান না করলেও পারত। পরের সিনে আমরা রাস্তার দৃশ্য দেখতে পাই। সেখানে বাণীর কথা মতো অনিরুদ্ধর নতুন ব্যবসার প্রস্তুতি চলছিল। এরপর সেখানে তানিয়া এবং শ্যামলী আসে আর তারা সবাইকে রান্নার পোশাক ও টুপি পরিয়ে দেয়। পরবর্তীতে সকলে অনিরুদ্ধর খোঁজ করতে থাকে। তখন বাণী আর্যকে বলে অনিরুদ্ধকে ফোন করার জন্য এবং সে মনে মনে বলতে থাকে, মিস্টার চ্যাটার্জি আসবে তো? তিনি তো প্রথমে রাজিই হচ্ছিলেন না এ ব্যবসা করতে। ঠিক সেই সময় সেখানে অনিরুদ্ধ বাজারের ব্যাগ হাতে বাঙালি সাজ নিয়ে উপস্থিত হয়, যা দেখে সকলেই অবাক হয়ে যায়। এরপর বাণী অনিরুদ্ধকে রান্নার ড্রেস এবং টুপি পরাতে যায়, কিন্তু অনিরুদ্ধ টুপিটা তানিয়াকে পরিয়ে দেয়। এরপর সকলে মিলে দোকান উদ্বোধনের প্রস্তুতি নিতে থাকে। তখন বাণী রাস্তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে অনিরুদ্ধ বাণীকে বলে, তুমি যাদের আশা করছো তারা আসবে না। ঠিক সে সময় সেখানে ঈশানী হাজির হয়, যা দেখে সকলে অবাক হয়ে যায়। পরবর্তীতে ঈশানী জানায় সে বাণীর ডাকে এসেছে, তার ডাক উপেক্ষা করতে পারেনি, আর সে আসার সময় দোকানের উদ্দেশ্যে মন্দিরে পুজো দিয়ে এসেছে। অন্যদিকে নকুল বলতে থাকে, মা কি আর সন্তানকে উপেক্ষা করতে পারে? একেই বলে আত্মার টান। এই কথা শুনে সকলে অবাক হয়ে যায় এবং শ্যামলী নকুলকে জিজ্ঞেস করে, তিনি হঠাৎ এই কথা কেন বললেন? তখন নকুল কথাটা ঘুরিয়ে অন্য কথা শুরু করে। পরবর্তীতে বাণী এবং অনিরুদ্ধ তাদের দোকান উদ্বোধন করে ফেলে, আর ঈশানী বাণীকে উপহার হিসেবে তার রান্নার খাতা দেয়। এরপর সেখানে খাবারের মেনুর তালিকা টাঙিয়ে দেয়া হয়। তখন সেখানে ঈশানী খেয়াল করে তার হাতে রুটির রোলের রেসিপিটা রাখা হয়েছে, যা দেখে ঈশানী অনেক খুশি হয়। এরপর সাথী বায়না করে সে ওই রোল রুটিটা প্রথমে খাবে। তখন বাণী এবং অনিরুদ্ধ দুজনে মিলে রান্নাঘরে যায় রুটি রোল তৈরি করার জন্য। অন্যদিকে সাথী ঈশানীকে বলে, তুমি আমাকে এই ধরনের রেসিপি কেন শেখাওনি? তখন ঈশানী বলে, তোমার তো কোনো কালেই রান্নার আগ্রহ ছিল না, তাছাড়া তুমি তো সবার আদরের মহারানী হয়ে থাকতে। এই কথা শুনে সাথী কিছুটা দুঃখ প্রকাশ করে, কিন্তু পরক্ষণেই সে বলে সে এখনো রানীর মতোই আছে। পরবর্তীতে বাণী এবং অনিরুদ্ধ তাদের রুটির রোলের রেসিপিটা নিয়ে হাজির হয়। তারপর সাথী এবং ঈশানী সেটা টেস্ট করে মুগ্ধ হয়ে যায়। এছাড়াও ঈশানী বলে, আমি বুঝতে পারি না বাণী এবং আমার রান্নার রেসিপি কি করে এক হয়। পরবর্তীতে ঈশানী বাণীর হাতে রুটি রোলার 10 পিস অর্ডার করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরপর ঈশানী বাণী ও অনিরুদ্ধকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। শেষ দিনে আমরা দেখতে পাই অন্তরা ঢাকিদের নিয়ে হাজির হয়েছিল অনিরুদ্ধ ও বাণীর দোকান উদ্বোধন অনুষ্ঠান সেলিব্রেশন করার জন্য। এরপর তারা ঢাকের তালে নাচতে থাকে এবং নিজেদের মতো করে সময় কাটাতে থাকে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।